আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেটস কুক উইথ দিশা। আমার পেজে বরাবরের মতোই আমি সবসময় আমার আপু এবং ভাইয়াদের জন্য সহজ রেসিপি করে দেখাই, যেটি আমার আপু এবং ভাইয়াদের সময় বাঁচাবে এবং দ্রুত উপায়ে খুব টেস্টি খাবার রান্না করা যাবে। মেহমানদের ইমপ্রেস করার জন্য আমার এই রেসিপিটা যথেষ্ট। খুবই সিম্পল বানানো, কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। আমি এটি ফ্রাইডেতে করেছিলাম আমার ফ্যামিলির জন্য, সবাই খেয়ে খুব পছন্দ করেছে। এর জন্য আমি এখানে সবার আগে একটা সস রেডি করে নিব এবং প্রথমেই আমি 15টা দেশি ডিম সেদ্ধ করে নিয়েছি। এই সসটার জন্য আমি কাজু বাদামকে এবং পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনা মরিচ, যেমনটা আপনারা কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, এগুলো সব কিছু আমি একটু সটে করে নিয়েছি বাটারে এবং এখন এগুলোকে পেস্ট করে নিব। পেস্ট করে আমি বাকি রান্নায় চলে যাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে প্যানে আমি সবার আগে তেল দিয়ে দিয়েছি। তেলে আমি একটু ডিমটাকে গড়িয়ে নিব। ডিমটাকে একটু হালকা ভেজে নিলে তখন হয় কি যে আপনার যেই গ্রেভিটাই অ্যাড করেন না কেন খুব সুন্দর করে এগের সাথে মিশে যায় এবং খেতে খুবই ভালো লাগে। আমি পার্সোনালি খুবই লাইক করি। এগটা আমি ভাজার সময় এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, আর লবণটা দিয়ে আমি একটু ভেজে নিব, তুলে রেখেছি। এখন সবার আগে এখানে আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি। যখন তেলের মধ্যে সুন্দর পারফেক্টলি গ্রানটা ছড়িয়ে পড়বে তখন আমি এখানে পেঁয়াজ বাটা কষিয়ে নিব এবং সাথে আদা রসুন বাটাও আছে। এই দুটা জিনিসকে অ্যাড করে আমি এখানে ভেজে নিয়েছি। কালারের জন্য আমি সামান্য পরিমাণে হলুদ ইউজ করেছি, মনে করেন 1 চিমটি পরিমাণ। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন আমি খুব পারফেক্টলি এটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এই পেস্টটা এখানে দিয়ে দিলাম, যে আমি সসটা তৈরি করেছি এই সসের পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব সুন্দর করে এখন নেড়েচেড়ে ভেজে নিব। খুবই ইজি এই রেসিপিটা, আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। এটা খুবই ভালো হয়। অন্যান্য অনেক রকমের এগ কারি হয়তো আমরা করে খেয়েছি, এইটার টেস্টটা একটু ভিন্ন লাগবে আপনাদের কাছে। আমি আশা করি সবার খুব পছন্দ হবে। দেখতেই পাচ্ছেন খুবই অল্প কিছু মশলা এখানে দরকার হয়, খুব ঝামেলা পোহাতে হয় না। এখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে যে এরকম একটা ক্রিমি টেক্সচার আসবে এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যারা এরকম হোয়াইট ক্রিমি টেক্সচার পছন্দ করেন, আমার মনে হয় তারা সবাই এই রেসিপিটা পছন্দ করবেন। এখন আমি এই এগগুলো দিয়ে দিয়েছি, এখানে মিক্স করে নিয়েছি। এখন সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত আকর্ষণীয় এবং সুন্দর হয়েছে এই কারিটা। আশা করি আপনাদের সবার খেতেও খুব ভালো লাগবে। আপনারা এটা তৈরি করে খাবেন পরিবারের সাথে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।